जब से लाए हैं যখন থেকেছেন তার সেবা যত্ন করুন। যার বাড়িতে ছিল সে তাকে খুব লালন পালন করে রেখেছিল। अब जाके देखिए घर में कैसे हार्ट वाला चालानी मानसुरी जो घर वाला देखिए, हम लोग 1 महीना पहले से उसको लेके रखा है घर से। ভাই 1 মাস খাওয়া দাওয়ার দায়িত্ব আপনার রাখুন। আমরা ওরকম যত্ন করব না। 3 দিন আগে যত্ন করার কব আছে আমি নিয়ে যাবো 3 দিন আগে। জানোয়ার গন্ধা में पड़ा हुआ तो पड़ा ही है। साथ আরো যারা পাশে লোক তাদের কষ্ট হচ্ছে। না ये कुर्बानी नहीं है। कुर्बानी तो একটা বড় ইবাদত আছে। क्या है बोलिए? बहुत बड़ा इबादत है। যত পশম বলি যত পশম অতটা স্বভাব আপনার নাম ওই আমলে লেখা হবে। পশম গোনা গেছে এখনো পর্যন্ত? যে রিজেক্টেড মাল সেটাই এনে দেখছি কোরবানিতে নিয়ে এসছে। আরে চোখে ধরা ইসমাইল আলাইহিস সালাম কি ছিল বলুন? চোখে ধরা ছিল। সবাই হিষ্টপুষ্ট হচ্ছে। আল্লাহর কি উদ্দেশ্য এটাই ছিল? औलादকে না মহব্বত। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দোস্তের পরিচয় নিচ্ছে আল্লাহ। মখলুক খালিক না মখলুক? মহাব্বত কার সাথে সেটাই আল্লাহ পাক সামঞ্জস্য করছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দোস্ত। যেভাবে আইয়ুব আলাইহিস সালাম থেকে 18 বছর পরীক্ষা নেওয়া হয়েছিল। আল্লাহ এত কিছু দিয়েছে ও চাইবে না তো শয়তান বলে আমার চায় না বলা তো না থাকলেও চাইবে। এই জন্য সূরা হজের মধ্যে এসেছে কোরবানির মাংস গোশত খাও এবং খাওয়াও দুস্থ অভাবগ্রস্ত। কোরআনের ব্যাখ্যাকে এবং তাৎপর্যকে আমরা সাথে নিই। খাও আল্লাহ তাআলা হালাল করেছে আপনার এবং খাওয়াও। যদি শুধু বলে খাওয়াও তাহলে আপনার জন্য বয়কট হয়ে যেত। খাও এবং খাওয়াও অভাব এবং দুস্থদেরকে। কোরআনুল করিম কোরআনুল মজিদ কোরআনুল হাকিম আমার এবং আপনার জীবনকে পরিচালনা করার জন্য এসেছে, যে আমি নিজেকে তার দ্বারা অনুপ্রাণিত হই। আর কীভাবে হব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সে আমল করে দেখিয়ে দিয়ে গেছেন প্র্যাকটিক্যাল। এই জন্য কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ থিওরি, मुहम्मदुर रसूलुल्लाह हदीस प्रैक्टिकल। कुरान में 4 फ़र्ज़ वज़ू में है, सुन्नत मुस्तहब, मुहम्मदुर रसूलुल्लाह। কোরআনের মধ্যে এসছে কোরবানি এইভাবে করো। মুহাম্মদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতির তরফ থেকে কোরবানি দিতেন। জি আপনি নবীজির একটা হিস্সা দিন কোরবানি। সাহেবে মাল যদি জীবিত অবস্থায় ওসিয়ত করা যায় আমার মৃত্যুর পরে কোরবানি করবে, সেই মাংস আমার জন্য খাওয়া, সেই বাড়ির লোকের জন্য খাওয়া চলবে না। খোলাসা শুনে নিন, কথাটা পুরো শুনবেন। সাহেবে মাল জীবিত অবস্থায় বলেছে আমার অর্থ যতদিন থাকবো, আমার অর্থ যে আছে পৃথিবীতে থাকবে। কেউ পেনশন হোল্ডার আছে, তার স্ত্রী পেনশন পাচ্ছে, ওসিয়ত করে গেল যে আমার অংশ থেকে কোরবানি হবে, সেই মাংস দিয়ে দিতে হবে। জীবিত মৃত ব্যক্তি মারা গেছেন, আমি অর্থ সম্পদ আছে ওনার একটা অংশ দিচ্ছি, সেই মাল সবাই খাবে। ইসলাম সহজভাবে বুঝিয়ে দিয়ে গেছে। হজের 3টি ফরজ আছে। ইহরামকে নিয়ত করে হজের নিয়ত করা ফরজ। নিয়ত করা যতক্ষণ না আপনি ইহরাম পরে নিয়ত করছেন না, ততক্ষণ ইহরামটা আপনার সাদা কাপড়। যে আপনি নিয়ত করলেন তখন আপনার ইহরাম হয়ে গেল, তখন 8টা জিনিস আপনার ওপর কী হয়ে গেল? হারাম হয়ে গেল 8টা জিনিস। 9 তারিখে হুকুকে আরাফাত, 2য় ফরজ। 3য় ফরজে তওয়াফে জিয়ারত, বিদায়ী হজ। 5 দিন তো হজ, বাকি দিন কি করে হাজিরা গিয়ে? 8 দিন মক্কায় মদিনাতে থাকে, 40 ওয়াক্তের নামাজ। বাকি নিজের কনসেন্ট্রেশন হজের দিকে নিয়ে আসে। এই যে আল্লাহ গুনাহ মাফ করবে আমলের দ্বারা, নেকির দ্বারা, জিকিরের দ্বারা, আল্লাহ নবী রওজায় জিয়ারত, তওয়াফ করা, সাফা মারওয়া সহি করা, মিনা মুজদালফায় গিয়ে এ সংযমের মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে হাসিল হবে। বাকি তো 5 দিন হজ। এক পশু থেকে আরেক পশু পর্দা করি। একটা পশু এখনো কাতরাচ্ছে, আর একটা পশু নিয়ে এসে দাঁড় করিয়ে দিচ্ছেন। পশু ঠান্ডা হোক, চামড়া ছাড়াবেন। যে জবা করো ও বিসমিল্লাহ আকবর বলবে, যারা ধরে আছে তারাও বিসমিল্লাহ আকবর বলবে।
পুরো মাংসকে বন্টন করি ঠিকভাবে। কোরবানি বেড়েছে, এখলাস লিল্লাহিয়ত কমে গেছে। পুরো গ্রামে 2-3 জন মানুষ কোরবানি দিত, এখন ঘর প্রতি কোরবানি হয়ে গেছে। তাই আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন যে তোমাদের মাংস এবং রক্ত আমার কাছে পৌঁছায় না। মাংস এবং রক্ত इखलास जिसका उसके अंदर जितना अल्लाह का रज़ा है, আল্লাহর যত ইখলাস লিল্লাহিয়াত আছে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তাই বলেছে কিয়ামতের দিন কিছু নামাজির নামাজকে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সূরা আয়াতুল আজিতে গাফিল, নামাজের মধ্যে থেকে মুসাল্লি গাফিল থাকবে। তাদের নামাজকে কিয়ামতের দিন নোংরা কাপড়ের মধ্যে मुंह में फेंक दिया जाए, तेरे नमाज। নিজের আশেপাশে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমাদের বলবে কেন দেখি कलमा तैयब, तैयब माने अर्थ হচ্ছে পাক। तैयब का माने क्या है? পাক। 70 বছর জিন্দেগি অন্য রুখে চলেছে, তাহারাত হাসিল করে তবেই कलमा तैयब পড়তে হবে। আল্লাহ পাক, মক্কা পাক, মদিনা পাক, রসুল পাক, হাদিস पाक, कुरान पाक, और मुसलमान बिल्कुल रुख हमारा जिंदगी का दूसरा तरफ चल रहा है, অপোজিট আমাদের জীবন। 40 দিনের মধ্যে শরীরের পশমকে বর্জন করো। লাস্ট পিরিয়ড যত ব্র্যান্ডেড সাবান মাখুক না কেন, যদি গোসলের 3টি ফরজে আপনার গোসল হলো না, সমুদ্রেও ডুব দিয়ে যান, আপনি ফাঁকি হাসিল করবেন না। বলছে নামাজের মধ্যে মনোনিবেশ করো, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত, মানে যখনই তুমি সমস্যার সম্মুখীন হও ইভেন্ট নামাজ, নামাজে মনোনিবেশ करो। কোনো জায়গায় আল্লাহ বলেননি को নামাজে ঢুকে যেতে হবে। और आदमी नमाज पढ़े उसकी हालत का दुरुस्त ना हो तो ये ईमानी खतरा है, उसके ज़िंदगी में यकीन अभी तक कमज़ोर है। ও এখন এই ইমানের মধ্যে যে কথা পবিত্র কোরআনে প্রথমে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। यह नहीं अल्लाह ने अब्दुल करीम, अब्दुल लतीफ़, अब्दुल रहमान का नाम लिया है, मुत्तकी का उगारे जिक्र आया है। आप लोग और कीजिए कुरान के। হেদায়েত প্রাপ্ত ওই ব্যক্তি, এই পুস্তক ওদের জন্য হেদায়েত আছে যারা মুত্তাকি। मुत्तकी कौन है? फौरन अल्लाह फरमाया अल्लज़ीना युमिनूना बिल गैब। और गैब में क्या है? 8 चीज़ों के ऊपर है। आमनतु बिल्लाहि व मलाइकतिही व कुतुबिही व रुसुलिही वल यौमिल आखिर वल क़द्र खैरिही व शर्रिही मिनल्लाहि ताला वल बास बादल मौत। फौरन इसके साथ जुड़ गया ईमान मुफस्सिल, ईमान मुज़म्मिल, फौरन बुनियादी बात है। ये 8 चीज़ें उसके साथ जुड़ी हुई है। ভাই আমরা ইসলাম দিনকে স্বয়ং সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা এই আরাফাতের দিন আসছে, আরাফাতের রোজা 10টা রোজা আছে, রাখুন, আল্লাহ দিয়েছেন। আরাফাতের রোজা ফজিলতের বিভিন্ন, দেখুন ফজিলত সম্বন্ধে कोई ডিবেট নেই। আল্লাহ ওয়ারাউল ওয়ারা আছেন, যাকে যতটা দিতে পারেন, কিন্তু ফরজ के बारे अल्लाह ने फिक्स किया है। जुमा में भी 4 रकत पढ़ेंगे, नमाज हुई। अरे भाई हम तो नमाज अच्छा काम किया तो 2 रकत ज़्यादा पढ़ा दिए হবে, হুকুমে ইলাহি আছে জি, লেকিন নেকি আল্লাহ যাকে যত খুশি দিতে পারে। তাই আরাফাতের রোজা সম্বন্ধে এসেছে বিগত 1 বছর আগে, আগামী 1 বছরে আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দেবে, বলি সুবহানাল্লাহ। রাখি কমসে কম শুক্রবার, আজকে রাখতে হবে, শনি রবি 2 দিন রাখি, সোমবারে তো রোজা হবে না। কুরবানি, কুরবানি শব্দের অর্থ নিজেকে বিসর্জন দেওয়া, কিন্তু সেই শব্দ আমরা জানছি না, আর তারা অ্যানালাইজ করছি না, তার উপরে আমরা আমলও করছি না। যার জন্য যে আমল করব সেই আমলের দ্বারা পরিবেশ দূষিত হবে, সেটা আমলই নয়। আরে ভাই যে ইবাদত করব আর সেই ইবাদতের দ্বারা পরিবেশের মধ্যে দূষণ হবে, সেটা কোনো দিক দিয়ে ইবাদত নয়। ইবাদত মানে সংযম, সংযম মানে সাধনা, সাধনা মানে পরিবেশকে আল্লাহ তাআলা ক্লিয়ার করে দেবে।
পাশের প্রতিবেশী অন্য সম্প্রদায় আছে, আপনি জানোয়ারের হাড় ফেলে দিলেন, একটা কুকুর স্ট্রিট ডগ নিয়ে ওর পাড়ায় ঢুকে গেল, ক্যাচাল শুরু হয়ে গেল। ও ভাই এসব নেই গো, দাফন করা। হাড্ডি কো ক্যা করনা হাড্ডি কো দাফন করার হুকুম আছে। আমরা তো কিছুই জানি না, ফেলে দিচ্ছি রাস্তায়। আরে ভাই এইসব নেই গো, ইসলাম তো আদর্শ। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, আমান, সুকুন, চैन, রাহাত, নো ফ্রাস্ট্রেশন। আমরা ইসলামকে বিকৃতি করে ফেলেছি, যার জন্য আজকে অন্য সম্প্রদায় দেখছি এটা ইসলাম। এই মহরম আসছে না, দেখবেন না ট্রেনে বাসে ইন্না লিল্লাহ, রাস্তার মধ্যে যা নেই গো, অতিরঞ্জিত ভাবে আমরা ইসলামকে আমরা বিকৃতি করে ফেলেছি, যার জন্য আসমানি সাহায্য আমার সাথে নেই গো, আসমানি সাহায্য নেই গো। আল্লাহ ওই আল্লাহ মওজুদ আছেন যে আল্লাহ বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বড় বড় হাতিকে আল্লাহ তাআলা কণা কঙ্কর অ্যানালাইজ হচ্ছে যে কণার মধ্যে কি ছিল, এমন ডিনামাইট পাওয়া যাচ্ছে, যে আল্লাহ জাত ও সিফাতের কাছে এত পাওয়ার আছে। কোরবানির চামড়া যেখানে হুকুক, মিসকিন গরিব আছে তাকে দিন, মাদ্রাসায় দিন, যে শিক্ষা প্রতিষ্ঠান এগোবে, এবং তাহকিক করুন, সঠিক জায়গায় দিন। तहकीक करना वाजिब है, क्या है बोलिए, वाजिब है। सदका ज़कात फितरा आपको देना जैसा आपको फ़र्ज़ है, वाजिब है। आप तहकीक कीजिए सही जगह, आप खुद जाइए। ये तो एहसान है जो चंदा वाला आकर के ताकत নিতে আসছে, জাকাত তো আমার উপরে দায়িত্ব ছিল দিয়ে পৌঁছে দেবার, এই জন্য তহকিক করে দিন। ब्लड को लेकर के दरवाज़ा में ऐसा शिरक वाला काम मत कीजिए। রক্ত নিয়ে বাচ্চার চেহারায় মেরে দিচ্ছে, গায়ে জামাই মেরে দিচ্ছে, এসব আমল করবো না। এগুলো সব আমাদের সব দেখাও আমল है, আল্লাহর ইখলাস লিল্লাহিয়াত চলে যাবে। জানোয়ারকে জবা করার সুন্নত তরিকা যেভাবে আছে ওভাবে জবা করব। উট 5 বছর, গরু মহিষ 2 বছর, ছাগল 1 বছর, এই বয়স, এই তিনটেই হবে। দুম্বা আছে, এই প্রজাতির মধ্যেই কোরবানি হবে। যেখানে যেখানে এখানে ইনশাল্লাহ 8টার সময় এলান হয়েছে, ঈদুল আজহার নামাজ হবে এখানে 8টার সময় ইনশাল্লাহ। আমরাও নিজের পরিবেশকে সচেতন করি, কোরবানি সম্বন্ধে অবগত করি যে মাংস খাওয়ার নাম কোরবানি নয়, কোরবানি একটা ইবাদত আছে, বিশাল বড় ইবাদত। আর ইবাদতের গহরাইয়ত না হ্যাঁ, এই জন্য হিষ্টপুষ্ট জানোয়ার, সিং ভাঙা, পঙ্গু, ল্যাঙ্গা, দৌড়ে পালাতে পারছে না, আরে দেখ করকে খুশ হোগা, ধরে রাখা যাবে না, এরকম জানোয়ার আনতে হবে। রিজেক্টেড মাল और फिर वहाँ रिजेक्टेड আমল চলেগা। আল্লাহ আমাদের সকলকে সঠিক দিনকে জেনে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 4 রাকাত কাবলিল জুমা পড়ব এবং নিজের পরিবেশকেও ইনশাল্লাহ প্রত্যেক মাসে এখানে কলেজ প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার যারা এখানে আসছে স্টুডেন্টরা, তারা এই মাসেও প্রত্যেক মাসে উই হ্যাভ মেক আওয়ার ক্যালেন্ডার 27 অফ মান্থ। হ্যাঁ, 28 ফেব্রুয়ারি করবো না, 29 না, আমাদের 27 মাস, 1-10 দেয় আল্লাহ। তাই এখানে স্টুডেন্টরা সব প্রফেসররা যান। 27, 27, 28, 29, 30 এই মাসে আমরা ইনশাল্লাহ প্রফেসর গায়েন সাহেবের সাথে, হাসান গায়েন সাহেব, আরও আমাদের সাথীরা আছেন, যোগাযোগ করবো ইনশাল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে দিনকে জেনে আমল করতে ফির, আল্লাহুম্মা আমিন। 4 রাকাত কাবলিল জুমা পড়েন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।